রাম অবতারে সবরই একটি বনের ভিতরে লাঞ্ছিত গঞ্জিত হয়ে অবহেলিত হয়ে, যে কিনা বনের ভিতরে প্রভু রামচন্দ্রকে সেবা দেবার জন্য বনের ভিতরে খুঁজে খুঁজে গাছের কুল পেড়ে অর্ধেকটা নিজে খেয়ে দেখতো মিষ্টি কি টক কি ঝাল। যখন দেখতো এই কুলটা মিষ্টি কুল, সেই অর্ধেক এঁঠো কুলটা গুছিয়ে রাখতো রামচন্দ্র আসবে বলে। দেবার মতো তো কিছু নেই, তাই বন থেকে কুল পেড়ে এঁঠো কুল গুছিয়ে রাখতো, আর বন থেকে ফুল তুলে রাম যে পথে আসবে ঘরে সেই পথে ছড়িয়ে ছড়িয়ে রাখতো, সাজিয়ে রাখতো ফুলের উপরে দিয়ে আমার রাম আসবে, যাতে তার চরণে এতটুকু ব্যথা না দিব। কৃষ্ণের প্রিয় সখা উদ্ধব, যার ছিল অনেক জ্ঞান পাণ্ডিত্য, একদিনে গোবিন্দ দ্বারকায় বসে বসে কাঁদছ, যখন চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছেন গোবিন্দ, উদ্ধব তখন জিজ্ঞাসা করছে, হ্যারে তুই কাঁদছিস কেন কৃষ্ণ? উদ্ধবকে বলছে, জানিস উদ্ধব, আমার না বৃন্দাবনের কথা মনে পড়ছে। জানিস আমাকে না পেয়ে সমস্ত ব্রজবাসীরা আমার জন্য কাঁদছে। আরে উদ্ধব বলছে, আরে কৃষ্ণ তুই এত বোকা? আরে তারা কাঁদছে, তাদের বুদ্ধি নেই, তারা বোঝে না তুই কে, তারা জানে না তুই কে, তাই তারা পাগলের ন্যায় কাঁদছে। কিন্তু তুই তো আর পাগল নস, তুই কেন কাঁদছিস বল? কান্না বন্ধ কর। কৃষ্ণচন্দ্র বললেন, তাহলে তুই এক কাজ কর উদ্ধব, আমি যে কে, আমি যে সাধারণ নই, আমি যে অনাদির আদি স্বয়ং পূর্ণ ব্রহ্ম, যা এই কথাটা গিয়ে বৃন্দাবনে সবাইকে বলে দিয়া। সুন্দর করে কৃষ্ণের মতো করে উদ্ধবকে সাজিয়ে বৃন্দাবনে পাঠিয়ে দিয়েছে মা। বৃন্দাবনের আলাভোলা গোয়ালিনী, যারা কখনো ভগবানকে কোনো অর্থ দিয়ে পাণ্ডিত্য দিয়ে ভালোবাসতো না, তো তারা ভালোবাসতো কি নিঃশ্বাসে প্রশ্বাসে কৃষ্ণ ছাড়া আর কেউ নেই। মা যশোমতী গোপালকে বাৎসল্য প্রেমে ভালোবাসতো, জানতো না যে সে ভগবান। যখন উদ্ধব গিয়ে মায়ের কাছে উপস্থিত, মায়ের চোখে জল দেখে জিজ্ঞাসা করছে, মা তুমি কাঁদছো কেন? বলছে, উদ্ধব এসেছিস, আয় বাবা আয়, আমার গোপাল কেমন আছে, আমার কানাই কেমন আছে? সে ভালো আছে, কিন্তু তুমি কাঁদছো কেন? কাঁদবো না, কতদিন সন্তান হারা, নয়নের মণি যদি হারিয়ে যায়, সেই নয়নে আর কি থাকে বল? মা তুমি কেঁদো না, তোমার ভাগ্য ভালো, তুমি অনাদি আদি গোবিন্দকে সন্তান রূপে পেয়েছো। সে সাধারণ নয় মা, তোমার এটাই সৌভাগ্য যে তুমি ভগবানকে সন্তান রূপে পেয়েছো। সে তো তোমার সন্তান নয়, স্বয়ং ভগবান। মা বললেন, ওরে উদ্ধব, মা বলুন তো, সন্তান মায়ের কাছে সদা সর্বদাই ছোট, তাই না? সব কিছুতেই, জ্ঞানে বুদ্ধিতে। এখন কোনো ব্যক্তি যদি আপনাকে বলে আপনার ছেলে বিশাল একজন ব্যক্তি, আপনি মানবেন না। মা যশোমতী বলছে, উদ্ধব ভেবেছিলাম তুই বড় বুদ্ধিমান, এখন দেখছি তোর মতো বোকা আর কেউ নেই। আমার ছেলে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক যদি হবে, তাহলে আমার কাপড় ধরে কেন টানতো খাবার জন্য? মাকে বোঝানো যায় বাবা, সে যে সন্তান রূপে ভালোবাসে, আর গোবিন্দ তেমন, তিনি যে ভগবান, সেই জ্ঞান তার শূন্য করে মায়ের কাছে সন্তান রূপেই বাধা থাকতে। তখন উদ্ধব বলছে, মা তুমি এগুলো বলো না, শোনো মা, এগুলো তোমার মনের ভাবনা, তোমার সন্তান যেমন তেমন সন্তান নয়, তুমি কেঁদো না, কান্না বন্ধ করো। মা বললেন, উদ্ধব বেশ, আমি তোর কথাই মেনে নিলাম যে আমার সন্তান নাকি ভগবান। আচ্ছা বাবা, একটা কথা আছে, যার কেউ নেই তার ভগবান আছে। আজ আমার সন্তান আমাকে ছেড়ে চলে গেছে, এটা যেমন কষ্ট, আর যদি তোর কথাই আমি মেনে নিই যে সে হচ্ছে ভগবান, তাহলে যার কেউ থাকে না তার ভগবান থাকে। আর যদি সেই ভগবানই আমায় ছেড়ে চলে যায়, এ জগতে আমি আর কি নিয়ে বাঁচব? সমস্ত ব্রজবাসী শ্রীমতী রাধারানী সকলের কাছে গিয়ে উদ্ধব অবশেষে তার পাণ্ডিত্য দূরীভূত করে জ্ঞান শূন্য হয়ে সেও কিনা হাতে রাধা নাম জপ করতে করতে আবার দ্বারকায় ফিরে আসে। তাই মাগো, পাণ্ডিত্য দিয়ে ভগবানকে পাওয়া যায় না। আপনার যা আছে, যতটুকু আছে,
একটা তুলসী বৃক্ষ সেটা কিন্তু একটা যদি খারাপ একটা নোংরা জায়গাতেও জন্মায়, হ্যাঁ, একটা পচা দেখবেন কিছু আগান বাগানের মধ্যে যদি একটা তুলসী গাছে জন্মায়, সেই তুলসী দিয়ে গোবিন্দ সেবা হয়। অর্থাৎ তোমার যেখানেই জন্ম হোক, যেভাবেই হোক, যাই থাকুক, তোমার সবার আগে হৃদয় মন্দিরে যদি পরমাত্মা রূপে যিনি বসে আছেন, তাকে যদি তুমি তোমার নয়ন বাড়ি দিয়ে আর হৃদয় পুষ্প দিয়ে, মন তুলসী দিয়ে যদি ভালোবাসতে পারো, এই জগতের আর কিছুরই প্রয়োজন হয় না। হৃদয় গৌর হরিবল হরি। তাই আজ যেই না সেই মূল্যবান রত্নের পুটুলিটা ফেলে দিয়ে ভিখারি চলে গেল, লালা মনে মনে চিন্তা করলেন যে তবে যে ভিখারি কথাটা বলে গেল যে এই মহলে থাকলে গোবিন্দকে ভুলে যেতে হয়, এ কথা কি তাহলে সত্য? ভাবতে 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 লালা ঘরের ভিতরে ঢুকছে। ঘরের ভিতরে যখন ঢুকেছে মা, সেখানে গিয়ে দেখছে জমিদারের যে শয্যা মানে বিছানা, সেই পালঙ্কের উপরে শুয়ে আছে ওই জমিদার মহলের যে কাজের মেয়ে, সে শুয়ে আছে সেই বিছানা। লালা দেখে রেগে উঠলেন, চিৎকার করে বলে উঠলেন, কে আছিস? এত বড় সাহস, কাজের মেয়ে হয়ে জমিদারের বিছানায় ঘুমা? ধরে নিয়ে যা, ধরে নিয়ে 30 ঘা বেত্রাঘাত কর। যেই না চিৎকার করেছে লালা, তার কন্যা পালিতা কন্যা সুমতি বাইরে এসে দেখছে কি যেন বাবা তার প্রধন্বিত হয়ে সেই মেয়েটির হাতটা ধরে জোর করে টেনে নামিয়ে দিলেন। আর সেই কন্যাটা মা বিছানা থেকে নেমে একবার কাঁদছে আর একবার হাসছে। যখনই হাসছে লালা আরো রেগে গেছে, তুই হাসছিস? তোকে 30 ঘা বেত্রাঘাত করবো বললাম, এরপরেও তোর হাসি পাচ্ছে? হাতটা ধরে বলছে, কেন হাসছিস বল, কেন হাসছিস তুই? বাবু, আজ জমিদারের বিছানায় আমি শুয়েছি, এর জন্য আমার সাজা হবে, এটা স্বাভাবিক, তাই আমি হাসছি। কিন্তু বাবু, কাছি কেন জানো? আমি যদি একটু সময়ের জন্য জমিদারের এই পালঙ্কে শুয়ে 30 ঘা সাজা আমার জীবনে বরাদ্দ হয়, একবার নিজের দিকে তাকিয়ে দেখুন, এতদিন আপনি এই বিছানায় ঘুমাচ্ছেন, তাহলে আপনার জন্য ভগবান কত সাজা লিখে রেখেছে। এটাই জীবনের ত্যাগ মা। কখন কিভাবে ত্যাগ আসে। লালা ছুটে গিয়ে কন্যাকে জড়িয়ে ধরে বলে উঠলেন, মা ঠিকই বলেছিস, তুই সত্যি তো, তুই একটু সময়ের জন্য শুয়ে যদি তোর আমি 30 ঘা সাজা দিই, আমি তো সারা জীবন এই বিছানায় শুয়ে আসছি, তাহলে আমার জন্য কত সাজা লেখা আছে। মা, আজ আমি তোর সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করলাম, আজ থেকে আর ঘুমাবো না পালঙ্কেতে, এই করিলাম ঘুমাবো না পালঙ্কেতে, এই করিলাম ঘুমাবো না, আমি ঘুমাবো না পালঙ্কে, এই করিলাম। এ দেহেতে এ প্রাণ আমার থাকবে যতক্ষণ, দেহেতে প্রাণ আমার থাকবে যতক্ষণ, আর ঘুমাবো না পালঙ্কেতে, ঘুমাবো না পালঙ্কেতে, এই পণ করিলাম আমি, ঘুমাবো না পালঙ্কেতে, এই পণ করিলাম আমি, ঘুমাবো না পালঙ্কেতে, এ দেহেতে প্রাণ আমার থাকবে যতক্ষণ, এ দেহে প্রাণ আমার থাকবে যতক্ষণ। প্রতিজ্ঞা করলেন লালা জীবনে আর কোনোদিন পালঙ্কে ঘুমাবে না। সেই থেকে লালা পালঙ্ক পরিত্যাগ করলেন মা। হরি বল, হরি বল। একটু একটু করে ত্যাগ না করলে কৃষ্ণ ভক্তি হবে কি করে? আগে ত্যাগ করতে শিখতে হবে। যদি সর্বস্ব আমাদের জীবনে ত্যাগ হয়ে যায়, তবেই আমরা গোবিন্দের কৃপা পাবো আর গোবিন্দের চরণে শরণ নেব। তার একটা প্রমাণ আপনাদের দিয়ে শুনুন। একদিন স্বয়ং গোবিন্দ দেবর্ষি নারদকে নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। এমন সময় দেবর্ষি নারদ বলছে, প্রভু আমার প্রচন্ড খিদে পেয়েছে, কিছু একটু খাবার ব্যবস্থা করো। তখন প্রভু বলছে, দেবর্ষি দাঁড়াও, দেখা যাক কোথাও কিছু পাওয়া যায় কিনা। এদিকে যদি কারোর বাড়ি টাড়ি থাকে, আর তার বাড়িতে গিয়ে কিছু হয়তো খাবার পাওয়া যেতেও পারে, তা দেখো তো কোথাও বাড়ি টাড়ি আছে কিনা। চারিদিকে খুঁজতে খুঁজতে দেখছে বেশ একটা দূরে 3 তলা একটা বাড়ি আছে। তখন নারদ বলছে, প্রভু ওই দেখো 3 তলা একটা বাড়ি দেখা যাচ্ছে, নিশ্চয়ই ধনী ব্যক্তি হবে, আর ওখানে গেলে নিশ্চয়ই ভালো খাবারও পাওয়া যাবে। যা বলেছো বলেছো, চলো দেখি শিগগিরই চলো। দুইজনে সাধুর বেশ পরিধান করে 3 তলা বাড়ি যেখানে, একেবারে দরজার কাছে গিয়ে দাঁড়িয়েছে। কেউ বাড়িতে আছো? সঙ্গে সঙ্গে একজনে দূর থেকে মানে 3 তলা থেকে চিৎকার করে জানালা দিয়ে জিজ্ঞাসা করছে, কি চায়? বলছে, বড্ড খিদে পেয়েছে, কিছু খেতে দেওয়া যাবে? এ বাড়ি হবে না, অন্য কোথাও যাও। হরি বল।
সাধু যখন এসে হাত বাড়িয়েছে খাবার জন্য, মুখের ওপরে বলে দিল যাও যাও, সময় নেই এখন, অন্য কোথাও যাও, তাড়িয়ে দিল। দেবর্ষি নারদ বলছে প্রভু, যার এত ধন ঐশ্বর্য তার মনটা কত ছোট দেখো, তুমি অভিশাপ করে দাও যেন দুদিনের মধ্যেই যা কিছু আছে তার ধ্বংস হয়ে যায়। প্রভু বলে উঠলেন ঠিকই বলেছো দেবর্ষি, ঠিকই বলেছো, ঠিক আছে, আমি এটাই তাকে আশীর্বাদ করলাম, 3 তালা হয়েছে যেন আর 3 তালা বেড়ে যায়। হরি বল হরি। দেবর্ষি নারদ বলছে এ তোমার কেমন বিচার? হ্যাঁ, যে কিনা একজন সাধুকে সেবা দিতে চায় না, এত ছোট মন যার, তুমি তাকে আরো ধনী করে দিলে, এ তোমার কেমন মনোভাব? দেবর্ষি, আমি যা করছি সেটা আমার ব্যাপার, তোমাকে এর মধ্যে ঢুকতে হবে না। খিদে পেয়েছে তোমার, চলো দেখি আর কোথাও কিছু পাওয়া যায় কিনা। হঠাৎ বেশ কিছু দূরে গিয়ে দেখছি একটা কুঁড়ে ঘর, খড়ের ছাওয়া, মাটির দেওয়াল, ছোট্ট একটা কুঁড়ে ঘর, তার মধ্যে এক বুড়িমা বসে বসে সে কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকছে। এমন সময় প্রভু বলছে, দেবর্ষি বলছে ও প্রভু, একটা কুঁড়ে ঘর দেখা যাচ্ছে, চলো তো দেখি কিছু পাওয়া যায় কিনা। চলো চলো, দুইজনে ভিতরে ঢুকেছে। ডাকছে ও বুড়িমা, আমাদের প্রচন্ড খিদে পেয়েছে, কিছু খাবার দিতে পারবে? বুড়িমা বলছে এসো এসো বাবা, এসো এসো বসো। আমার তো সেরকম কিছু নেই, বাড়িতে একটা গাভী আছে, সেখান থেকে একটু দুধ পাই, যদি বলো ওই দুধটুকু দেবো, দুজনে ভাগ করে খেয়ে নেবে। হরি হরি। আচ্ছা তাই হোক। এবার কি হলো মা, যতটুকু দুধ পেয়েছে গাভীর কাছ থেকে সেই দুধটুকু দুইজনকে সেবা দিল। তখন সেই দেবর্ষি নারদ বলছে প্রভু দেখো, বুড়িমা কত বড় মানুষ, কত বড় মনের মানুষ, তিনি সামান্য একটু দুধ গাভীর কাছ থেকে পেল, সেটুকু আমাদের দিল। প্রভু তুমি আশীর্বাদ করো, তার সমস্ত দুঃখ যেন দূর হয়ে যায়, সে যেন মহা সুখী হয়। ভগবান বললেন আমি আশীর্বাদ করলাম যে গাভীটা বুড়িমার আছে এটা যেন দুদিনেই মারা যায়। এ তোমার কেমন বিচার প্রভু? হ্যাঁ, এ তোমার কেমন লীলা? দেবর্ষি সেবা হয়েছে? হ্যাঁ হয়েছে, চলো আমার সঙ্গে। চলে গেল মা। কিছুদিন পর ভগবান বলে উঠলেন দেবর্ষি চলো তো দেখি, যাদের বাড়িতে সেবা করে এলে তারা কেমন আছে দেখে আসি। চলো চলো প্রভু, চাই চলো। সঙ্গে করে যাচ্ছে মা। গিয়ে দেখছি কি, ঘরের কোণে বসে বুড়িমা, তার একটা মায়ার বাঁধন ছিল। কি ছিল? গাভী। যখনই সেই টানটা কেটে গেছে, মায়াটা কেটে গেছে, সব কিছু হারিয়ে অবশেষে গোবিন্দের চরণ শরণ নিয়ে ঘরের কোণে বসে কৃষ্ণ 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 বলে তার দিন যায়। অর্থাৎ আত্মনিবেদন করে সর্বস্ব গোবিন্দ চরণে সঁপে দিয়ে প্রভু তুমি ছাড়া আর কেহ নাই, এটাই তার মুখের বাণী হলো। আর এদিকে দেবর্ষি নারদ বলছে প্রভু তাহলে যার 3 তালা থেকে 6 তালা হলো, চলো তার বাড়ি যাই। ভগবান বলেন যেতে হবে না, শুধু শুনে নাও দেবর্ষি, যে ভগবানকে চাই না, যে বিষয় চাই আমি তাকে বিষয় দিই, আর সে যত বিষয় পাবে, বিষয় সম্পদ যত পাবে, আমার থেকে তত দূরে সরে যাবে। আর যে বিষয় চাই না, যে জন আমাকে চাই, সর্বদাই আমি তার কাছে থাকি। তাই এই বুড়িমার কাছে আমি আছি সর্বদাই। আর যে বিষয় পেয়েছে, যত বিষয় পাবে, ধন ঐশ্বর্যের মধ্যে আপনি ছুটবেন সারা জীবন ধরে, এটা ওটা আমার, এটা আমার করি না, সর্বদাই আমার 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 করো, বুঝিতে না পারো আমাতে কি আছে রতন। কোন শক্তি বলে বেড়াই চলি, বলে কিসের অভাবে হয় দেহ পতন। দেহের মাঝে আছে প্রাণের সঞ্চার, তাহাতেই বলি আমার আমার, প্রাণ গেলে হবে সবাকার, সবে নেশারি সফল। তাই ধন ঐশ্বর্যের মধ্যে থাকলে মা, পঞ্চম পুরুষার্থ প্রেম, এই গোবিন্দ প্রেম থেকে কিন্তু সে দূরীভূত হয়ে যাবে। আর যার কিছুই নেই, সে কিন্তু গোবিন্দ ছাড়া আর কিছু জানবে না। তাই দেখুন একটা একটা করে লালার জীবন থেকে সমস্ত মোহ মায়া পরিত্যাগ করে দিচ্ছে। গোবিন্দের কি কৃপা দেখুন। যখনই কিনা বললেন বাবু আপনি জমিদারের বিছানায় ঘুমাচ্ছেন, আপনার জীবনে কত সাজা লেখা আছে আপনি কি জানেন? সেই থেকে প্রতিজ্ঞা করলো আমি আর বিছানায় ঘুমাবো না। তারপর পালকি চেপে যাচ্ছে গোটা রাজ্য পরিদর্শনে আর খাজনা আদায় করতে। সেখান থেকেও তার চৈতন্য হলো। এক রজকন্যা মানে ধোপার মেয়ে তার বাবাকে ডেকে বলছে, বাবু গো বেলা যায়, বাসনায় আগুনে দাও। আগেকার সময় এত ডিটারজেন্ট ছিল না। কাপড় কাচতে গেলে কলার পাতাকে শুকিয়ে তাকে বাসনা বলা হতো, সেটাকে পুড়িয়ে যে খার হতো সেটা দিয়ে কাপড় পরিষ্কার করা হতো। তাই মেয়ে চিৎকার করে ডাকছে বাবাকে, বাবু গো বেলা যায়, বাসনায় আগুনে দাও।
এই যে চিৎকার করে মেয়ে বলছে বাবাকে, আর প্রতিধ্বনি শুনছে লালা। ঠিক বেলি অবসান। বেলি অবসান মানে মা সন্ধ্যা আগত, একটু একটু অন্ধকার হতে চলেছে। সেই সময় লালা পালকি চেপে ফিরছে খাজনা আদায় করে, আর প্রতিধ্বনি শুনছে বাতাসে, বেলা যায়, বেলা যায়, বেলা যায়, বেলা যায়, বেলা যায়, বেলা যায়, 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 বেলা যায়, বেলা যায়, বেলা যায়, বেলা যায়, বেলা যায়, বেলা যায়। কি বললি? বেলা গেল সন্ধ্যা হলো, বেলা গেল আমাদের সন্ধ্যা হলো, বেলা গেল সন্ধ্যা হলো, ফিরে এসো তার বেলা যায়, বেলা যায়। মায়েরা উলুধ্বনি হরিবল গায়, গৌর হরিবল। বেলা যায়, 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 বেলা যায়। পালকিতে চেপে লালা যখন ফিরছে, বেলা যায়, বেলা যায়, বেলা গেল সন্ধ্যা হলো, এই কথা শুনে লালা বললেন, বেয়ারা পালকি থামাও। পালকি থেকে নেমে সেই রজকন্যার কাছে গিয়ে জিজ্ঞাসা করছে, মা তুই কি যেন বললি একবার বল। বাবু, জমিদারকে দেখে ঠক ঠক করে কাঁপছে মা, ধোপার মেয়ে। বাবু আমি তো আপনাকে কিছু বলিনি। না না, কি যেন একটা বললি মা, আর একবার বল, বল না মা, আমি আরেকবার শুনতে চাই। বাবু আমি আমার পিতাকে বলেছি বেলা যায় বাসনায় আগুনে দাও। না না, এ কথা তুই বলিসনি, আমি যে অন্য কিছু শুনেছি। আমি যে শুনলাম বেলা যায় বাসনায় আগুনে দাও, আমি যে এটাই শুনেছি মা। ঠিকই বলেছিস তুই। আজ আমার অচৈতন্য দেহের চৈতন্য ফিরে এলো। কামনা বাসনার পিছনে ছুটতে ছুটতে আমার যে কৃষ্ণ ভজন হলো না মা, সমস্ত বাসনায় আগুনে দিয়ে এবার আমি আমার নিজের ঘরে ফিরে যাব মা। ঠিকই বলেছিস। ছুটতে ছুটতে ঘরে এসে তার কন্যাকে ডাকছে, সুমতি এদিকে আয়। কি হলো বাবা? আমায় একটু সাজিয়ে দিবি মা? সাজিয়ে দেব? কিভাবে? সারা গায়ে কৃষ্ণ নাম লিখে দে না মা। বাবা কি হয়েছে তোমার? কোথায় যাবে তুমি? আমি আর থাকতে চাই না মা। এই জগতের আমার বলতে যা কিছু আছে আমি সর্বস্ব তোদেরকে দিয়ে গেলাম। এবার আমায় বিদায় দে মা, আমি ফিরে যাই। জীবনের অনেক সময় নষ্ট হয়ে গেল, আর হাতে সময় নেই। এবার আমাকে আমার নিজের মানুষের কাছে ছুটে যেতে হবে। ছেড়ে দে মা, আমি চলে যাই। বাবা তুমি যাবে কোথায় বলো? আমি যাব রে, যাব আমি কৃষ্ণ ভজনে, যাব আমি মধুর বৃন্দাবনে। ওই না হরিবল হরিবল। যাবো আমি মধুর বৃন্দাবনে, ওই না যাবো রে, যাবো আমি
মধুর বৃন্দাবনে। ওই না যাব আমি কৃষ্ণ ভজনে, যাব আমি কৃষ্ণ ভজনে। রইল সাধের জমিদারি, রইল এ ঘর বাড়ি, রইল সাধের জমিদারি, রইল এ ঘর বাড়ি। ওই বৃন্দাবনে চলে যাব সবই কিছু ছাড়ি। আমি বৃন্দাবনে চলে যাব সবই কিছু ছাড়ি। সাজাইয়ে দে কৃষ্ণ দাস মনে আমার এই অভিলাষ। আমায় সাজাইয়ে দে কৃষ্ণ দাস, ওই না মনে আমার এই অভিলাষ। আমি হব বৃন্দাবনে বাস, আমি হব বৃন্দাবনে বাস। ওরে এই আশা মনে যাব রে, যাব আমি কৃষ্ণ ভজনে, যাব আমি মধুর বৃন্দাবন। ওই না যাব আমি মধুর বৃন্দাবনে। বাবা, সবকিছু পরিত্যাগ করে তুমি বৃন্দাবনে যাবে? হ্যাঁ মা, সর্বস্ব রইল তোদের কাছে, তোরা সুখে থাক, এবার আমায় বিদায় দে। বাবা, তুমি মাকে বলবে না? না, সেখানে বললে আমার আর যাওয়া হবে না, তাই আমাকে বিদায় দে মা। সর্বস্ব পরিত্যাগ করে মা চলে গেল। সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য পরিত্যাগ করে লালা সারা গায়ে কৃষ্ণ নাম লিখে মুখে কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে মুর্শিদাবাদ জেলা থেকে ধীরে ধীরে বৃন্দাবনের পথে যাত্রা করলেন। আর আমরা ভগবানের কাছে কি চাই? হ্যাঁ, এখানে যত ভক্ত আছেন আপনারা বলুন তো, ভগবানকে ভালোবাসেন আপনারা? গোবিন্দকে ভালোবাসেন? হ্যাঁ, কাকে বেশি ভালোবাসেন, গোবিন্দকে না সংসারকে? গোবিন্দকে। মায়েরা বলুন না, গোবিন্দকে বেশি ভালোবাসেন না সংসারকে বেশি ভালোবাসেন? গোবিন্দকে ভালোবাসেন তো? তা গোবিন্দকে যদি আপনারা ভালোবাসবেন তাহলে কিন্তু আর ঘরে ফিরতে পারবেন না। যাবেন না তো? এই মায়ার সংসারের ঘরে আর যাবেন না তো? যারা গোবিন্দকে ভালোবাসে তারা মায়ার সংসারে আর ফিরে যায়নি। যেমন সরগোস্বামী, যেমন হরিদাস ঠাকুর, যেমন লালা, যখনই গোবিন্দকে ভালোবেসেছে সব ফেলে দিয়ে চলে গেছে বৃন্দাবনে। আর আমরা মনে মনে চিন্তা করছি কীর্তনটা শেষ হলেই হয়। কতক্ষণ থেকে বসে আছি, মাজায় ব্যথা করছে। হ্যাঁ, কীর্তন শেষ হলেই আমরা ঘরে ফিরবো। হ্যাঁ, কীর্তনটা আপনি ছাড়ুন আগে, তারপর দেখুন কোথায় যায়, বৃন্দাবনে না ঘরে। জয় নিতাই জয় গৌর। তার মানে আমরা কিন্তু গোবিন্দকে ভালোবাসি না, আমরা বেশি ভালোবাসি সংসারকে। আবার অনেকে আছে এমন ভালোবাসে সংসারকে, তাদেরকে যদি বলা হয় কিরে কীর্তন শুনতে যাবি, অমুক জায়গায় কীর্তন হবে, আরে না রে বাবা, সংসার করেছি, এখন কি আর কীর্তন শোনার সময় আমার? সংসারে জীব, সংসার বসিয়েছি। এবার বলুন তো মা, সংসার কি সত্যি আপনি করেছেন? একটা শ্লোক আছে না, কৃষ্ণ ভজিবার তরে সংসারেতে এসেছি, তাই না? সংসারে আইনু। তার মানে আমরা কৃষ্ণ ভজন করব বলে এসেছি কোথায়? সংসারে। তার মানে আগে থেকে সংসারটা ছিল, সেখানে আপনি এসেছেন। আবার আপনি যখন মারা যাবেন সংসার আপনার সঙ্গে চলে যাবে। তাহলে সংসার কিন্তু আমরা কেউ করিনি। সংসার ছিল, আপনি মাঝখানে এসেছেন, আবার আপনি চলে যাবেন, সংসার সংসারের জায়গায় থেকে যাবে। তার মানে সংসার আমরা কিন্তু কেউ করিনি। আমরা জানি শ্লোকটা, অনেকেই জানে, সবাই জানে, কিন্তু কাজে লাগাতে পারি না আমরা। পারি? ওই একটা কথা, মজার কথা মনে পড়ে গেল, বলি। হ্যাঁ, এক গাছে অনেকগুলো পায়রা বসে আছে, আর ওই ব্যাগ যাচ্ছে পায়রাগুলোকে ধরবে বলে, প্রতিদিন জাল পাতে, আর পায়রাগুলো জালের ভিতরে যখন চার দেয়, খাবার দেয়, ওই পায়রাগুলো, পাখিগুলো ওই জালের মধ্যে পড়ে খাবার খায়, আর তখনই ব্যাগটাকে ধরে ফেলে। এমন সময় একদিন হয়েছে কি, একটু মন দিয়ে শুনবেন, আমাদের অবস্থাটা কি দেখুন। পথ দিয়ে যাচ্ছে এক পণ্ডিত। এক পণ্ডিত পথে যেতে যেতে গাছের ডালে বসে আছে পাখিগুলো। তখন ওই পণ্ডিত ওই পাখিদেরকে একটা বুদ্ধি শিখিয়ে দিচ্ছে, বলছে শোন,
তোদের একটা কথা শিখিয়ে দেব, তোরা এই কথাটা ভালো করে শোন এবং সেই মতো কাজ করবি। কি কথা? একটা মন্ত্র শিখিয়ে দেব তোদের। কি মন্ত্র মায়েরা শুনবেন? কি মন্ত্র? ব্যাধির জালে পড়বো না, এই বল। ব্যাধির খাবার খাবো না, বেদের খাবার খাবো না। মন্ত্রটা শিখিয়ে দিচ্ছে। ব্যাধির জালে পড়বো না, ব্যাধির খাবার খাবো না, ব্যাধির কথা শুনবো না। এটা বারবার জপ করবি, কেমন? এবার পণ্ডিত মশাই সব কিছু শিখিয়ে দিয়ে চলে গেছে, আর ওরা গাছের ডালে বসে বলা বলি করছে, এই মন্ত্রটা মনে করে করে বল বল। এখন বারবার মা আসতে, এখন ওই ওরা বলা বলি করছে যে আজ আসুক ব্যাধ আমাদের ধরতে। পণ্ডিত তো শিখিয়ে দিয়েছে, হ্যাঁ এই মন্ত্র আমরা জপ করব। বেশ, এখন ব্যাধ এসে কি করেছে, ঠিক গাছের তলায় জালটা পাতিয়েছে, পাতিয়ে তার মধ্যে চার দিয়েছে, আর গাছের ডাল থেকে পাখিগুলো দেখছে যে চারগুলো মানে খাবারগুলো ছড়ানো। এখন ওই একটা একটা করে গাছের ডালে একটার পর একটা গাছের নিচের ডালে নামছে আর ওই মন্ত্রটা জপ করছে। ব্যাধের জালে পড়বো না বলছি, আর একটা একটা করে ডালে নিচে নামছে। কিন্তু এখন একটা ডালে বসেছিল, যেই না নিচের ডালে এসেছে আর একজন চিন্তা করছে ও যখন গেছে তাহলে আমিও যাই। এই করতে করতে সব কটা কি করলো, ধীরে ধীরে যেই না ওই জালের মধ্যে একটা পাখি এসে বসেছে, সবাই চিন্তা করছে আমরাও যাই। কিন্তু মন্ত্র কিন্তু কেউ ভোলেনি মা। পণ্ডিত মশাই কি বলেছিল মনে আছে? হ্যাঁ মনে আছে। এখন ওই আসতে চার কিন্তু খাচ্ছে খাচ্ছে, আর তার মধ্যে মন্ত্র বলছে ব্যাধের জালে পড়বো না, ব্যাধের খাবার খাবো না। ওরা জানে এটা মুখস্থ করতে হবে, কিন্তু কাজে লাগালে হবে না। এখন খেতে খেতে ব্যাধ কি করেছে, ভালো করে আষ্টে পিষ্টে জালে বেঁধে ঘাড়ে করে পাখিগুলোকে নিয়ে চলে যাচ্ছে। পথে যেতে যেতে পণ্ডিতকে দেখতে পেয়েছে, পাখিগুলো দেখতে পেয়ে বলছে এই ওই দেখ পণ্ডিত মশাই, এই সে মন্ত্রটা মনে আছে? বল 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 মন্ত্র বল। ব্যাধ শোনাচ্ছে পণ্ডিতকে, এই যে গুরুদেব আপনার কথা মনে আছে, মুখস্থ আছে এখনো। হ্যাঁ, এখন গুরুদেব দেখছে জালের মধ্যে বাধা পড়ে গেছে, কাঁধে করে নিয়ে চলে যাচ্ছে, আর ওরা মন্ত্র জপ করেই যাচ্ছে, কিন্তু কাজের কাজ কিছু হলো না। তা আমাদের অবস্থাও তাই, আমরা সব জানি কিন্তু কাজে লাগাতে পারি না। সংসার সংসার করে মরে গেলাম, তাই না? হ্যাঁ, সংসার আমার, সংসারে এটা আমার, ওটা আমার, সেটা আমার। হেজি একবার ভেবে দেখো, কাতব কান্তা কাস্তে পুত্র, কেউ কারো নয়। এই মায়ার সংসারে আমরা এসেছি চাকরি করার জন্য। কি চাকরি, কি কাজ আমাদের? আমাদের কাজ হলো গোবিন্দ চরণের দাসত্ব বৃত্তি পালন করা। আমাদের পরিচয়, আমরা ভগবানের চরণের দাস, এটা আমাদের আসল পরিচয়। আর যে পরিচয়ে আপনারা ঘুরে বেড়ান, আমরা ঘুরে বেড়াই, এটা তো এই সংসার জীবনের পরিচয়। জন্মানোর পরে কেউ আমাকে ঠিকানাটা দিয়েছে, এই পরিচয়টা নিয়ে আমরা ঘুরে বেড়াচ্ছি, কিন্তু এটা তো আসল নয়, এটা দুদিনে। কিন্তু আসল পরিচয় কৃষ্ণ চরণের দাস, অর্থাৎ ভগবানের চরণে দাসত্ব করা, এটা হচ্ছে আমাদের কাজ। দাসত্ব করা মানে তার সেবা দিতে হবে, তার নাম করতে হবে, তাকে ভালোবাসতে হবে, তাকে ডাকতে হবে, তার চরণে কাজ করতে হবে। কিন্তু আমরা কি আর ভগবানের চরণে দাস হতে পেরেছি কেউ? সবাই আমরা মায়ার দাস হয়ে বসে আছি। নিতাই গৌর হরি বল, হরি বল। একবার প্রাণ ভরে সবাই যদি বাহু তুলে বলুন দেখি আমার সঙ্গে, ছল ছল নয়নে হাসি মাখা বদনে ছল ছল নয়নে হাসি মাখা বদনে আনন্দ কাননে সবাই ভ্রময় নিবান। হাত তুলে হরি বল, হরি বল,